পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে, একদল ইতিহাস পড়ে আর একদল ইতিহাস গড়ে। যে নিজের নিয়মে চলে সে হয় মানুষ, আর যে নিজের নিয়মে পুরো শহর চালায় সে হয় সম্রাট। একটা ভূখণ্ড শুধু এক টুকরো জমি নয়, কারো কাছে এটি সাম্রাজ্য, কারো কাছে অপেক্ষা, এবং কারো কাছে রক্তের ঋণ। যেখানে ক্ষমতার দাম টাকায় মাপা যায় না, সেখানে প্রতি ইঞ্চি জমির মূল্য লেখা থাকে রক্তের দামে। তখন রুদ্রগড় এবং প্ল্যাটফর্ম ইব্রাহিম খলিলের নিয়ন্ত্রণে। একদিন ইম্পোর্ট করা পণ্যের চোরা কারবারের জন্য দায়ী করা হয় তার বিশ্বস্ত ম্যানেজার রহিমউদ্দিনকে। ভাই, বিশ্বাস করেন আমি টেন্ডারের টাকা নিইনি। বিশ্বাস ভাঙলে প্রমাণের প্রয়োজন হয় না, উদাহরণ দিতে হয়। আর আমার উদাহরণ ইতিহাস হয়ে দাঁড়ায়। আব্বাস, চোরা কারবারের জন্য হত্যা করা হয় রহিমউদ্দিনকে, এবং সম্পূর্ণ ঘটনাটি ঘটে ছোট ভাই আরিশ খানের সামনে। ইব্রাহিম, আমি এই রক্ত ছুঁয়ে শপথ করতেছি, এই রক্তের বদলা আমি সাম্রাজ্য দিয়ে দেব। ইব্রাহিম! সেই দিন শুধু একটা লোক হত্যা হয়নি, জন্ম হয়েছিল একটা প্রতিশোধের। ভাই হত্যার প্রতিশোধ তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছিল। এরই মধ্যে দেখা হয় ইব্রাহিমের লোক আসিফ মির্জার সাথে।
ইব্রাহিম তোরে ছাড়বে না। আজ লোক মরছে, কাল মালিক মরবে। বিশ বছর সময় পার হয়ে গেছে। সময় শুধু মানচিত্রকেই পরিবর্তন করে না, কিছু মানুষকে কিংবদন্তিও বানিয়ে ফেলে। এরই মধ্যে হঠাৎ ইব্রাহিম শয্যাশায়ী হয়ে মারা যায় এবং সাম্রাজ্যের উত্তরাধিকার হয় তার ছেলে ওয়াহিদ বিন আকবর। ক্ষমতা পেয়ে ওয়াহিদ প্রথমেই প্ল্যাটফর্ম উদ্বোধন করে। এই সাম্রাজ্যের উপরে অনেক আগে থেকেই একজনের তীক্ষ্ণ দৃষ্টি ছিল, এনায়েত আরমান। রুদ্রগড় আমার হাতে না আসলে এই সাম্রাজ্য কখনোই আমার হবে না। তাহলে যুদ্ধ? যুদ্ধ তো মানুষ করে, আর আমি শুধু কারণ তৈরি করি। আরমান মূলত চাচ্ছিল রুদ্রগড়কে অস্থিতিশীল করতে, তাই সেদিন ইম্পোর্ট করা পণ্য সরিয়ে তার দায়ভার দেয় ম্যানেজারের উপর। অর্থাৎ সেদিনের সেই হত্যাকাণ্ডের মূল হোতা ছিল আরমান। আব্বাস ইব্রাহিম এবং ওয়াহিদের সাথে থাকলেও গোপনে তার সংযোগ ছিল এনায়েত আরমানের সাথে। ডিল ডান। ভাই শহরে নতুন একজন আসছে। নতুন মানুষকে আমি ভয় পাই না, কিন্তু সে যদি পুরনো হিসেব নিয়ে আসে